সরকারি নিয়ম না মেনে 2022 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডক্টরস অন হুইল কর্মসূচির অভিযোগ। সরকারি নিয়ম না মেনে একদিনে 53,000 করোনা পরীক্ষা করানো হয়েছিল বলে অভিযোগ সামনে এসেছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ডক্টরস অন হুইল কর্মসূচিতে অর্থের উৎস কি প্রশ্ন তুলছেন বিজেপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, জাহাঙ্গীর খানেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। মগরাহাট পশ্চিমের যিনি তৃণমূল নেতা শামীম হোসেন, তিনি সহ তৎকালীন জেলা শাসক, এসপি, মহকুমা শাসক সহ মোট 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সুষ্ঠু তদন্ত এবং আইনি পদক্ষেপের দাবি করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ওই যে ডক্টরস অন হুইল এবং 53,203কে ও আর কি টেস্ট করেছিল, আর তার মধ্যে মাত্র 1,151 জন মাত্র নাকি পজিটিভ বেরিয়েছে। এই টাকাগুলো কে দিয়েছে? একটা এমপি সাংসদ তার নিজের এরিয়াতে করছে, তার পার্সোনাল রেপুটেশন বাড়ানোর জন্য, তার টিআরপি বাড়ানোর জন্য সরকার কেন টাকা ব্যয় করবে? 25 জনের মধ্যে অভিষেক ব্যানার্জি তো আছেই, সুমিত রায়, অভিষেকের তো সুমিত এবং দুজনের দুটো হ্যাটস রয়েছেই, যেমন দিলীপ মণ্ডল, আপনার জাহাঙ্গীর, শামীম, গৌতম অধিকারী, মেহবুব গায়েন, নবকুমার বেদাল, আসাদুল গাজী, পার্থ কয়াল, বিপ্লব মণ্ডল, বাবান গাজী, গোপাল সাহা, বাপন প্রামাণিক, অভিজিৎ কান্ডু, মোহাম্মদ মনসুর যে মগরু, আপনার লুৎফর হোসেন যে কাউন্সিলর, আব্দুল খালেক মোল্লা যে এমএলএ মেটিয়া বুরুজের। একদিনে 53,000 করোনা পরীক্ষা করানো হয়েছিল বলে অভিযোগ, এবং যেটা অভিজিৎ দাস ববি অভিযোগ করছেন পুরোটা হয়েছিল সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে। আমি এখানে দর্শকদের মনে করাতে চাইবো, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় অল্প দিনের মধ্যে বিপুল পরিমাণে ওই কোভিড টেস্ট যাকে বলে সেটা করানো হয়েছিল। সেদিন কি বলেছিলেন তিনি মনে করাবো আপনাদের। প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে, এবং ডক্টর অন হুইলস বলে একটা বাহনও আমরা শুরু করব আগামী 5-7 দিনের মধ্যে, যেখানে কেস লোড হাই, পজিটিভিটি রেট হাই, সেখানে যাবে। এই ডক্টরস অন হুইল কর্মসূচি লঞ্চ নিয়ে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। দেখুন, এইটা কিন্তু আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, এই যে তৃণমূল আমলের সব থেকে বেশি চর্চিত যে ডায়মন্ড হারবার মডেল, এই সময়ে সব থেকে বেশি বিতর্কিত যে ডায়মন্ড হারবার মডেল, তার সূচনাটা কিন্তু এইখান থেকে হয়েছিল কোভিড পিরিয়ডে বিপুল পরিমাণে এই কোভিড টেস্ট করানো নিয়ে। কিন্তু আমি এখানে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, যে অভিযোগগুলো সামনে এসেছে। অনির্বাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল সাংসদ, একজন ল মেকার, তাহলে অভিজিৎ দাস ববির অভিযোগ অনুযায়ী তিনি কি ল মেকার অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি ল ব্রেকার? অভিজিৎ দাস ববির এখন কাজ কি? সারাদিন ধরে ওনার কাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 5টা করে কমপ্লেন ঢোকা। ওনার কমপ্লেন ওনার দল পাত্তা দেয় না, ওনার দল পাত্তা দেয় না, পুলিশ কি পাত্তা দেবে? এখন হ্যাঁ, পলিটিক্যাল প্রেশার আছে, কিছু একটা করবে, কোর্টে কোনোটাই দাঁড়াবে না। যবে থেকে 2024 সালে অভিজিৎ বাবু একটা বিশাল মার্জিনে হেরেছে, প্রেক্ষিতে এফআইআর পর্যন্ত রুজু হয়েছে। স্বাভাবিক, তার দলের সরকার, তার দলের পুলিশ, এফআইআর রুজু তো হবেই, কিন্তু কোর্টটা তো তার নয়। আপনি দেখবেন কোর্টের একটাও মোটামুটি কিছুই দাঁড়া করাতে পারবেন। আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, কিছুদিন আগে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অফিস ভাঙা নিয়ে, সেখানে আমরা শুনলাম প্রশাসন নাকি গিয়ে বিশাল ভাঙচুর করে ভেঙে টেঙে দিচ্ছে বেআইনি বলে। সেখানে অভিজিৎ দাস ববি প্রশাসনেরও আগে তিনি তার ফেসবুকে পোস্ট করে দিলেন যে প্রতিশোধ হবে, প্রতিশোধ শুরু হয়ে গেছে। তারপরে একের পর এক খালি বিজেপি নেতাদের বাইট দেখলাম, যেটা নাকি বেআইনি, এবং ওদের গুন্ডা বাহিনী গিয়ে ভাঙচুর করলো। একটা প্রশাসনের কর্তা এসে কিন্তু টিভির সামনে বলেনি যে এইটা বেআইনি বলে আমরা ভাঙছি, পরদিনই হাইকোর্টে স্টে হয়ে গেল। অর্থাৎ এই যে অভিজিৎ দাস ববি, তার ডায়মন্ড হারবার এলাকা রয়েছে, তিনি বিজেপির সেখানকার বড় নেতা, তিনি সেখানে তার মতো করে যা ইচ্ছে করছেন। এর মানে এটা নয় যে তার অভিযোগগুলির কোনো সারবত্তা আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, বিজেপির অন্দরেই অভিজিৎ দাস ববির কোনো রকম কোনো কথার অভিযোগ ইত্যাদির কোনো কিছুর কোনো গুরুত্ব নেই, আইনের চোখেও সম্পূর্ণ গুরুত্বহীন। সবচেয়ে বড় কথা, ঠিক আছে, সবচেয়ে বড় কথা, মানুষ যেই শুনে অভিজিৎ দাস ববি অভিযোগ করতে গেছে, ও চ্যানেল ঘুরিয়ে দেয়। আপনি ভেবে দেখবেন, খবর দেখালে আপনার টিআরপি কমে যাবে এরপর। না, আমি মানে সেটা আমাদের উপর ছেড়ে দিন, সেটা দর্শকদের উপর ছেড়ে দিন, সেটা দর্শক বিচার করবেন। না, দর্শক শুনে মানে কাকে বেশি দেখবেন বা কাকে কম দেখবেন। কিন্তু আমি কোর্টের কথা বারবার অনির্বাণ বলছিল, আমি এই আলোচনাতে দেখাবো কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অন্য একটা মামলার ক্ষেত্রে কি বলেছে। কিন্তু অভিযোগটা নিয়ে, অনির্বাণের অভিযোগ নিয়ে আমি তরুণ জ্যোতির কাছে আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন মামলার পাহাড়, সবগুলো হচ্ছে তরুণ জ্যোতি তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যেতেই। মানে তোমরা কি প্রতিহিংসা রাজনীতি করছো? আগে কমপ্লেন নিত না, শুভ্রজিৎ এক্ষুনি বলে না, তোমাদের টিআরপির বিচার তোমরা করবে, তোমাদের এই মানুষ করবে, তোমরা এই অধিকারটা কয়েকদিন আগে পেয়েছো। মানুষের কাছে মুখ্যমন্ত্রী মনে নেই এই পেপার পড়বে না, আনন্দবাজার রাখবে না, এটা করবে না, মনে নেই?
সেই একসময় নির্দেশিকা ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। দেখো, ডক্টরস অন হুইল সরকারি পরিকাঠামো ব্যবহার করা হলো, ফলে গভর্নমেন্ট হসপিটালও ফাঁকা হলো। সেবাশ্রয় প্রকল্প, দুর্দান্ত প্রকল্প নাকি, ইউএসজি মেশিন নিয়ে যাওয়া হলো, উইদাউট সাইন ডকুমেন্ট দেওয়া হলো। বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন, দেখিয়েছেন ছবি দেখিয়ে, পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে গেছে ট্রিটমেন্টের চক্করে। তো মানুষ দেখেছে তো, ওরা সেবা ছিল, সেবা ছিল না মানুষ মারার ফাঁদ ছিল। আবার বলছি, সরকারি ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে, সরি এই ক্ষেত্রে পিসি সম্পত্তি মনে করে ব্যবহার করার সুযোগটা কে দিয়েছিল, কেন করা হয়েছিল? মানুষকে লুট করা হয়েছে। আবার কথা বলছে অভিজিৎ দাস, ববির কথা বলছে না, ববিদা 2024 ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিল। ভারতীয় জনতা পার্টির একজন প্রবীণ নেতৃত্ব যে প্রথম দিন থেকে দলটাই করেছে, এদিক ওদিক করেনি। আমাদের অত্যন্ত প্রিয় একজন কার্যকর্তা এবং দলের কর্মী, আমাদের দলের প্রত্যেকজন হচ্ছে দলের কার্যকর্তা। ইনফ্যাক্ট প্রধানমন্ত্রীও নিজেকে একজন সেবক বলে, সাথে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বলে পরিচয় তার। এটা আমাদের দলের স্ট্রাকচার, এটা বুঝবে না যারা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করে, তারা এটা বুঝবে না। দল কি তারা শিখলো না? যাই হোক, সেদিকেও আমি যাচ্ছি না। তুমি বলছো এখন করা হচ্ছে, বারবার অভিযোগগুলো করা হয়েছে, কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? চোখের ট্রিটমেন্ট উল্টোটা যদি আমি বলছি, উল্টো যদি হয়, কোনো একজন বিজেপি নেতার বিরুদ্ধে যদি তৃণমূল কংগ্রেসের অভিযোগ থাকে, আমি বলছি, বা কোনো বিরোধী দলের অভিযোগ থাকে, পুলিশ সেক্ষেত্রে সেই অভিযোগ নেবে। একদম, আমি আবার বলছি, রাজ্যে আইনের শাসন আছে। ব্যারাকপুরের বিধায়কের বিরুদ্ধে, ব্যারাকপুরের বিধায়ক, তার বিরুদ্ধে একজন বৃদ্ধা মহিলা তোলাবাজির অভিযোগ করেছেন, কি অ্যাকশন হয়েছে? পরিষ্কার কমপ্লেন নিয়ে যাও। একজন বৃদ্ধা গেছে, যখন তৃণমূল কংগ্রেস ছিল, যখন কমপ্লেন নিত না, আমরা কি করতাম? তৃণমূল কংগ্রেস যখন ছিল, কমপ্লেন নিত না, কি করতাম? কোর্টে যেতাম তো, কোর্টে যেতাম তো, কোর্টে যাও না, তোমরা তো খুব ভালো, কোর্টে যাও না। একজন বৃদ্ধা, আমি বলছি, এই চাপান উত্তরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে অভিযোগের ত্রিফলায় বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা ছবি দেখালাম, এবার দ্বিতীয়টা দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে। ডিজে মামলার পর বিদেশ যাত্রার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইবার এই আবেদনের প্রেক্ষিতে আদালতে যে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন, অভিযোগ চিকিৎসকের নাম থাকলেও সেখানে রেজিস্ট্রেশন নম্বর নেই। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে তথ্য খতিয়ে দেখার আবেদন করেছেন অভিযোগকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দেওয়া যে মেডিকেল সার্টিফিকেট, সেখানে গড়মিলের অভিযোগ বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকারের। রাজীব সরকার তিনি অভিযোগ করছেন যে নথি জমা দেওয়া হয়েছে, যে সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে, সেখানে চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলার মামলাকারী বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার একাধিক অভিযোগ জানিয়েছেন বিভিন্ন থানায়, বিধাননগর পুলিশ কমিশনারেট সহ বিভিন্ন জায়গায়। এবার তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দ্বারস্থ হয়েছেন। আজ যে চিত্র দেখা যাচ্ছে, যে একেবারে তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে এসেছেন এবং সেখানে তিনি যান। সেখানে গিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি নতুন অভিযোগ দায়ের করেছেন এবং তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে মেডিকেল কাউন্সিলকে তিনি আবেদন জানিয়েছেন। রাজীববাবু, আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে আপনি কি আবেদন জানালেন এবং অভিযোগটাই বা কী রাখেন? দ্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ক্লজ নাম্বার 1.4.1 এই রুলসে বলা আছে যে কোনো মেডিকেল সার্টিফিকেট যদি কোনো ডাক্তার দেন, কমপক্ষে তার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, অথবা তার অ্যাড্রেস থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু অদ্ভুতভাবে এই ডকুমেন্ট, যে ডকুমেন্টটাকে শো করে উনি বিদেশ যাবেন, আমেরিকা যাবেন বলে উনি সার্টিফিকেট জমা করেছেন, সেই সার্টিফিকেটে এইগুলো কিছু নেই। তার মানে এটা দাঁড়াচ্ছে যে উনি কলকাতা হাইকোর্টে যে ডকুমেন্টটা জমা করেছেন সেটা তদন্ত সাপেক্ষ। যদি এই ডকুমেন্টে যদি দেখা যায় যে হ্যাঁ ডাক্তার উনি জেনে শুনে এইরকম একটা সার্টিফিকেট দিয়েছেন, তাহলে অ্যাজ পার ল মেডিকেলের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সেই ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হোক এবং অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার বিষয়টা ক্যান্সেল করা হোক। সুতরাং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের কাছে যে আবেদন জানিয়েছেন এবং সেই আবেদনপত্রের সঙ্গে তিনি যে তথ্য দিয়েছেন, সেই তথ্যের মধ্যে রাজীব সরকারের যেটা স্পষ্টত অভিযোগ, যে ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে, এইখানে
এই যে মেডিকেল সার্টিফিকেট তিনি যেটা সাবমিট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা রাজীব সরকার বলছেন, সেখানে যে ডাক্তারের নাম দেওয়া আছে সেখানে কিন্তু কোনো রকম তার রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং তার ঠিকানাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে এটাই তার আবেদন এবং তার যেটা অভিযোগ যে এক্ষেত্রে কিন্তু নিয়ম না মেনে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো এই আবেদন করা হয়েছে এবং সেই বিষয়টাই তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই তার এই আবেদন। দেখুন, গতকাল আমরা সেবাশ্রয় ক্যাম্পের ছবি দেখিয়েছিলাম, এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্ট ছিল, যেখানে ফলতায় এই সেবাশ্রয় ক্যাম্পে দেখা গেছে গুচ্ছ গুচ্ছ এরকম মেডিকেল রিপোর্ট পড়ে রয়েছে, যেখানে না চিকিৎসকের নাম আছে, না চিকিৎসকের সই রয়েছে, না রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। এক্ষেত্রে রাজীব সরকার যে অভিযোগ করছেন সেটা যদি সত্যি হয়, তাহলে শুধু সেখানে জালিয়াতি নয়, নিজের সম্পর্কে যে তথ্য দিচ্ছেন সেখানেও কি তার মানে জালিয়াতি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? খেয়াল রাখতে হবে, যেটা নিয়ে সলিলদার কাছে আসবো, এই নথি হাইকোর্টে জমা পড়েছে সলিলদা অভিযোগ অনুযায়ী। পাপের বোঝা তো দিন দিন বাড়ছে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। দেখো, আলট্রাসোনোগ্রাফি মেশিন, এক্স রে মেশিন কোথাও মুভ করা যায় না, সেইগুলো কিন্তু নিজে ইনফ্লুয়েন্স করে প্রভাব খাটিয়ে হসপিটাল থেকে বিএমওএইচকে বলে সিএমওএইচকে বলে নিয়ে চলে এসছে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টে একটা কেস হয়েছে, যে ডাক্তার নয় তাকে ডাক্তার বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছে, চিটিং উইথ ইম্পারসোনেশন। আমি তো বলছি এখন পর্যন্ত 4 থেকে 5খানা তার নামে মামলা হয়েছে। আমি বুঝতে পারছি না, কিছুদিন আগে আমি দেখলাম তোমাদের সংবাদ মাধ্যমে দেখলাম সিআইডি, এসটিএফ এবং ডায়মন্ড হারবার পুলিশ একটা সিট গঠন করে তদন্ত স্টার্ট করেছে। কোথায় তার কোনো অগ্রগতি কিছু আমি দেখতে পাচ্ছি না। একটার পর একটা কিন্তু তার এগেনস্টে এটা হ্যাবিচুয়াল ক্রিমিনাল বলতে হবে, হ্যাবিচুয়াল ক্রিমিনাল ইন দ্য সেন্স। এই দেখো, তারপরে তুমি দেখবে করোনার নাম করে কিন্তু দিনের পর দিন নানা রকম টেস্ট করিয়েছে লোককে, 2020 থেকে শুরু করেছে। কেবল তাই না, যে বিল্ডিং বানিয়েছে, প্রাসাদোপম বিল্ডিং, তাতে ইএনটি, তাতে সার্জারি, তাতে মেডিসিন, তাতে অ্যান্টি চেম্বার, এই সমস্ত করে বিলাসবহুল প্যালেসিয়াল বিল্ডিং করেছে। কে দিয়েছে টাকা? ফান্ডিং কার? কোথা থেকে উৎস হলো? কোন অর্থ থেকে ব্যয় হলো? সরকারি অর্থ কিনা? নিজের অর্থ হলে তো সোর্স অফ ইনকাম দেখাক, সেগুলো দেখাক। এখন পর্যন্ত দেখো, আজ গত 1 থেকে 1.5 মাস হয়ে গেল এই সেবাশ্রয় নিয়ে যে সমস্ত স্ক্যাম বেরিয়েছে, এখনো কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সির কোনো হেল্প নেই, কেবল এফআইআর গুলো করে রেখেছে, কোনো ইনভেস্টিগেশনে যে জায়গাটা সলিলদা বলছেন যে অভিযোগের পাহাড় হচ্ছে, কিন্তু সেই অভিযোগের পাহাড়ের সঙ্গে সমান্তরালভাবে কি বা তদন্তটাও সমানভাবে হচ্ছে? আমি 3টে অভিযোগের কথা বলছিলাম, এবার আরেকটা বিষয় দর্শকদের সামনে রাখবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বিপাকে, তার কারণ 1100 বিঘা সরকারি জমি দখল হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর আদালত। কৃষ্ণনগর আদালত নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি জমি দখল হয়েছে বলে অভিযোগ, মূল্যবান গাছ বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ, অবৈধভাবে মাটি পাচার করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত শীর্ষেন্দুদা। খাস জমি থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে আদালতের বিচার প্রক্রিয়াতে ভুল তথ্য দিচ্ছেন। ভুল তথ্য দেয়াটা 7 বছরের কারাদণ্ড, আর যে আদালতের বিচার প্রক্রিয়াতে যে ভুল তথ্য যদি জেনে শুনে দেন, কারাদণ্ড সমেত অর্থের জরিমানা পর্যন্ত হয়। কি করছেন কি আপনি? নিজের প্রত্যেকটা জায়গাতে করেছেন। আজকে কার কনজিউমার ফোরামে তারা মামলা করতে পারেন, কার হাত গেছে, কার পা চলে গেছে, কে তার শরীরটা পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে ওষুধ খেয়ে। এই পর 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 তথ্যগুলো ভুল, এবং নিজস্ব যে কটা কাজ করেছেন প্রত্যেকটা কাজে দুর্নীতি, তো প্রত্যেকটা কাজে তার নজিরবিহীন একটা কাজ করেছেন। এটা কি করছেন? এবং এই যে এফআইআর গুলো হচ্ছে, সেই প্রত্যেকটা তদন্ত করা উচিত এবং তদন্ত অবশ্যই হচ্ছে, এবং অগ্রগতি তো হবেই। আর এই সরকারি খাস জমির ওপর এরকম করছেন, শুধু কৃষ্ণনগর কেন, মেদিনীপুরেও এটা করেছেন আপনারা। সেই জায়গাতে প্রত্যেকটা জায়গা পুরো ঘিরে ধরছেন, ঘিরে খাস জমিগুলোকে কোনো ফ্ল্যাট বানিয়ে দিচ্ছেন। এটা প্রতিটা জিনিসে আজকে মানুষের কাছে তখন ভয়ে তারা এফআইআর করতে পারেননি, মানুষ তখন যেতে পারতেন না,
মানুষ তখন দিনের পর দিন ভয় পেতেন এবং ভয় দেখিয়ে প্রভাবশালী হাত তারা প্রমোটার প্রত্যেকে এই কাজগুলোতে জড়িত আছে। আমি বলছি নিজেকে কি একটা লার্জার দ্যান লাইফ এই একটা ইমেজ তৈরির জন্যই কি এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, ঘটানো হয়েছে, এবং তারপরে কোনো ব্যবস্থা তৎকালীন প্রশাসন বা যারা নজরদারি দায়িত্বে ছিলেন তারা কোনো ব্যবস্থা তখন নেননি? এইটা কি একবারের জন্য আমি বলছি চিন্তা ভাবনার মধ্যেও আসেনি যে কোনো একটা সময় ক্ষমতা থেকে চলে গেলে তারপর কিভাবে এই অভিযোগগুলো তার কাছে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে? প্রদীপ চট্টোপাধ্যায়। না দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস এই অভিযোগগুলোকে গুরুত্ব দিচ্ছে না, বলছে এই অভিযোগগুলোই মানে ফালতু অভিযোগ, কোনো গুরুত্ব নেই। আজকে 4 তারিখের পরে পশ্চিমবঙ্গবাসী প্রত্যেক দিন শুধু এইটাই উৎসুক হয়ে দেখছে যে আজকে নতুন কি অভিযোগ আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেকটা কীর্তি কি আসবে। ফলে এই যে কীর্তিমান একজন রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে শত অভিযোগ হতে পারে, সব অভিযোগ মিথ্যে, কিন্তু তার সেবাশ্রয়ের ক্যাম্পের প্রেসক্রিপশন হাতে নিয়ে তার প্রেসক্রিপশন দিয়ে যদি কারো অপহানি হয়, হাত ভেঙে তাতে দল ভেঙে যায়, যারা 65 জন তারা অন্য শিবিরে চলে যায়, 20 জন তৃণমূলের হাত ছেড়ে দিক, তাতে কিচ্ছু যায় আসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে কার্যত অপরিহার্য তৃণমূল কংগ্রেসের কাছে, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শুধু তাই নয়, আপনি দেখুন যে এই যে জমি কেলেঙ্কারি, দক্ষিণ 24 পরগনায় যে স্যাটেলাইট ইমেজ দিয়ে আমাদের দেখানো হলো, সেটা তো মিথ্যে নয় যে না জমি ছিল, মাটি নেই। এগুলো কোথায় হলো? তা তো ডায়মন্ড হারবার মডেল কি মাটি সরিয়ে দেওয়ার মডেল না মাটি রাখার মডেল? কোনটা? মাটি মানুষের সরকার তো মাটি নিয়ে রাজনীতি করতে শুরু করলো, মাটি নিয়ে এখানে দুর্নীতি শুরু হয়েছে। তো ফলে এই জায়গায় আজকে আপনারা জিজ্ঞেস করছেন সোর্স অফ ফান্ড, এই যে এত কিছু হয়েছে, আপনি প্রত্যেকটাতে যদি সোর্স অফ ফান্ড দেখবেন, বিভিন্ন দুর্নীতির টাকাটাই হচ্ছে সোর্স অফ ফান্ড, আর কোনো তো সোর্স অফ ফান্ড নেই। আজকের একের পর এক যে দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় করে গেছে, তখনকার প্রশাসন চোখ বুজে থেকেছে, আর এখনকার প্রশাসন যে চোখ খুলছে তাতে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরো বাড়বে, একেবারে বাড়বে। এবং সিএজি নিয়ে যে রিপোর্ট পেশ হয়েছে সেখানে কিভাবে দুর্নীতি হয়েছে সেইগুলোও সামনে এসেছে। খুব সামান্য সময় আলোচনার জন্য পাবো, দ্রুত অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, এখানে স্টুডিওতে উপস্থিত এত বড় বড় সব শার্লক হোমস রয়েছে, প্রদীপদা, শীর্ষেন্দুদা, সবাই মোটামুটি সবই তো জানে কোথায় কি হয়েছে। এখানে তদন্ত আদালতের দরকার কি? এরা এখানে বসেই তদন্ত করে এখানেই বসে তারা রায় দিয়ে দিচ্ছে। বুঝলাম, আপনারা বিজেপির অনুপ্রেরণা অনেক কিছু দেখতে পাবেন, আপনারা এখানে বসে বসে অনেক কিছু দেখতে পাবেন। সময় শেষ তরুণ যদি তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ল্যান্ড গ্র্যাবিং থেকে শুরু করে এমন কিছু তোমরা প্রতিবেদন করো, বরং অভিষেকের কীর্তি কোন জায়গায় নেই, সহজ হবে, অল্প সময় হবে। আদারওয়াইজ প্রত্যেকটা সেক্টরের চুরি, প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি, ট্রান্সফার থেকে শুরু করে ল্যান্ড সব জায়গায় আছে। অভিষেক লোকজনের অভিষেক নাম রাখছে, অভিষেক নাম রাখলে ভয় পেয়ে যাচ্ছে। অভিষেক নাম আর কেউ রাখে না, অভিষেক নামটাই কলঙ্ক। অভিযোগ রয়েছে বিস্তর, এখন এই অভিযোগের তদন্তে কি বেরিয়ে আসে আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এত আলোচনা হচ্ছিল। এই অনুষ্ঠান শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে লোকসভার অধ্যক্ষের কাছে, স্পিকারের কাছে কি কারণে আজকে চলে গেলেন, বিস্তারিত আপনাদের সামনে ঠিক সন্ধ্যে 7টায় নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।